নামাজের মধ্যে ঐক্যের শিক্ষা রয়েছে, কিভাবে ঐক্যবদ্ধ থাকার শিক্ষা রয়েছে। রব্বুল আলামিন সালাতকে, নামাজকে একা একা ফরজ করেন নাই, বরং নামাজকে ফরজ করা হয়েছে জামাতের সঙ্গে। কোরআনুল কারীমের 2 নম্বর সূরা সূরাতুল বাকারা 43 নম্বর আয়াতে রব্বুল আলামিন বললেন, ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মা'আর রাকিঈন। আর সালাত কায়েম করো এবং যাকাত দাও, এবং যারা মসজিদে গিয়ে রুকু করে তাদের সঙ্গে রুকু করো। অর্থাৎ জামাতবদ্ধভাবে ঐক্যবদ্ধ হয়ে নামাজে দাঁড়াও। এই আদেশটা যিনি দিয়েছেন তিনি কে? দেখুন, মসজিদের বাহিরে, নামাজের বাহিরে আমরা এক একজন এক এক রকম থাকি। এই যে এখানে আমরা সবাই বসে আছি, এখন যদি কোনো নামাজের জন্য ইকামত হয়, দেখবেন সবাই আমরা কাঁধে কাঁধ লাগিয়ে ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যাব। আপনারা যারা হজ কিংবা উমরা করার সুযোগ পেয়েছেন, হারামাইন শরীফাইনে যারা নামাজ আদায় করেছেন, মসজিদে হারামে গেলে দেখবেন কেউ তাওয়াফ করছে, কেউ বা আবার সাফা মারওয়ায় সাই করছে, কেউ বা আবার বসে বসে কোরআন তেলাওয়াত করছে, কেউ বা আবার বসে বসে তাসবিহ জপছে, ইস্তিগফার করছে, কেউ বা আবার গল্প করছে। কিন্তু যখনই ইকামত হয়ে যায়, দেখা যায় লক্ষ লক্ষ মানুষগুলো সারিবদ্ধ, কাতারবদ্ধ, ঐক্যবদ্ধভাবে দাঁড়িয়ে যায়। এই যে নামাজের সুন্দর এই ঐক্যের শিক্ষা, এভাবে যদি এই ঐক্যের শিক্ষাটা নিয়ে মসজিদের বাহিরে আমরা সীসা ঢালা প্রাচীরের মতো ঐক্যবদ্ধ থাকতে পারতাম, পৃথিবীর 200 কোটি মুসলমান ঐক্যবদ্ধ যদি থাকতে পারত, মুসলমানরা দুনিয়াতে আজকে অধপতিত থাকতো না, মাথা উঁচু করে দাঁড়িয়ে গোটা পৃথিবীকে মুসলমানরা নেতৃত্ব দিত। ঐক্য আছে আমাদের? কথা কন না কেন আপনারা? এই ঐক্যের শিক্ষা নামাজ থেকে নেওয়া লাগবে। এজন্য রব্বুল আলামিন জামাতের সঙ্গে নামাজ ফরজ করলেন। আর ঐক্যবদ্ধ থাকার জন্য কোরআনুল কারীমের অসংখ্য জায়গায় রব্বুল আলামিন আদেশ দিলেন। আল্লাহ তাআলা বললেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহ, ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দ্বীনের রজ্জুকে আঁকড়ে ধরো। ওয়ালা তাতাফাররাকু, খবরদার তোমরা বিচ্ছিন্ন হয়ে যাও না। এমনকি দুনিয়ার যত পয়গম্বর এসেছিলেন সবাইকে আল্লাহ আদেশ দিয়েছিলেন, আন আকিমুদ